আজকে আমরা দেখি পরাবৃত্তেরই মানে লেকচার 3 দেখবো। তো লেকচার 3 তে আমরা দেখবো পরাবৃত্ত রিলেটেড আর কি কিছু প্রবলেম গুলা। তো আমরা গত লেকচারে আমরা দেখে এসেছিলাম যে তোমার মানে টাইপ 2 পর্যন্ত দেখে আসছিলাম, আমরা টাইপ 2 থেকে শুরু করবো পরাবৃত্তে, ঠিক আছে? তো একটা জিনিস দেখো যে আমরা গতদিন দেখে আসছিলাম, ধরো একটা মানে টাইপ 2 তে যেটা ছিল পরাবৃত্তের সমীকরণ থেকে তার বিভিন্ন প্যারামিটার গুলো নির্ণয় করা, ঠিক আছে? তো প্যারামিটার বলতে কি বুঝাচ্ছিল? আমরা বুঝাচ্ছিলাম যে ধরো একটা সমীকরণ দেওয়া আছে, সাপোজ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x বা y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x অর x স্কয়ার ইজ ইকুয়াল টু 16y বা এরকম রিলেটেড যদি কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাটে যদি দেওয়া থাকে একটা সমীকরণ, তো ওইখান থেকে তোমাকে বের করা লাগবে তার বিভিন্ন প্যারামিটার। বলতে বুঝাচ্ছে ধরো শীর্ষবিন্দু, মনে করো উপকেন্দ্র, নিয়ামক রেখার পাদবিন্দু বা এই রিলেটেড যত কিছু আছে আর কি, ঠিক আছে? আমরা এখন দেখবো যে তোমার একটা সমীকরণ যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে না থাকে তাহলে ওই সমীকরণ থেকে কিভাবে তোমাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে এসে তারপরে তোমাকে প্যারামিটার গুলো নির্ণয় করা লাগে, ঠিক আছে? তো আমি টাইপ 2 টা লিখে রাখি, গত দিনের যে টাইপ 2 ছিল ওইটা আমি আবার লিখতেছি। তো তোমাদের লেখার দরকার নাই, যেহেতু তোমরা গতদিন টাইপ 2 লিখে রাখছিলা, ওইটারই আজকে প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে? টাইপ 2 ছিল তোমার পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন প্যারামিটার নির্ণয়, এখন দেখো আমাদের পরাবৃত্তের সমীকরণটা যদি গতদিন আমরা যে প্রবলেমটা দেখেছিলাম সেই প্রবলেমটা ছিল তোমার জাস্ট একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, অর্থাৎ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর সাথে তুমি ডিরেক্ট কি করতে পারবা, মানে কম্পেয়ার করে a এর মানটা বের করতে পারবা। তো আজকে যদি এটা না থাকে, সরি আমার ডাস্টারটা নিয়ে নিই, আজকে যদি তোমার মানে ডিরেক্ট ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা না পাও, ধরো একটা সমীকরণ দেওয়া আছে, ওইখান থেকে কিভাবে তোমাকে নিয়ে আসা লাগবে এটা তোমার বিষয়। তো দেখো যদি এরকম থাকে, সাপোজ প্রথম এক্সাম্পলটা দিলাম যে ধরো বলা আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু সাপোজ 4x প্লাস 4y মাইনাস 8, মনে করো বলে দিল এত পরাবৃত্তের সকল প্যারামিটার নির্ণয় করো, সকল প্যারামিটার নির্ণয় করো। তো এখন একটা জিনিস চিন্তা করো যে আমরা যে গতদিনের ধরো প্রবলেমগুলো দেখে আসছিলাম, ওইখানে তো তোমার ডিরেক্ট ছিল y স্কয়ার ইজ ইকুয়াল টু ধরো 4x বা এরকম কিছু, কিন্তু এই জায়গায় তো তোমার কি আরো টার্ম যুক্ত করে দিল না? তাহলে এখান থেকে তোমাকে কি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax বা এরকম ফরম্যাটে নিয়ে আসা লাগবে। তো তোমরা ফার্স্টে যেটা খুঁজবা দ্বিঘাত ফরম্যাটে কোনটা আছে, ঠিক আছে? x স্কয়ারটা দ্বিঘাত ফরম্যাটে আছে না y স্কয়ার দ্বিঘাত ফরম্যাটে আছে? আমরা তো নরমালি জানি একটা পরাবৃত্তের ইকুয়েশনে একটা থাকবে দ্বিঘাত ফরম্যাট এক চলকে আর অন্য চলকটা থাকবে একঘাত ফরম্যাটে, ঠিক আছে? সেখানে তোমার হইতে পারে শীর্ষবিন্দু অন্য জায়গায় যদি হয় তাহলে তোমার ডিরেক্ট x মাইনাস মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay বা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এইটা পাবা না, পাবো ধরো x মাইনাস সামথিং এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু y প্লাস সামথিং ইনটু এরকম, মানে 4 ইনটু এরকম থাকতে পারে, ঠিক আছে? তো এটাকে তোমাকে ফার্স্টে ওই ফরম্যাটে নিয়ে আসা লাগবে। তাহলে কি করবা দেখো, আমি এটা যদি সলিউশনটা শুরু করি তাহলে আসবে তোমার এরকম। দেখো এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 4y মাইনাস কত 8। এখন আমি এখানে দেখবো যে কার উপর স্কয়ার আছে, কোন চলকের উপর। তাহলে স্কয়ার আছে তোমার কি y স্কয়ার এর উপর, তাহলে এই y রিলেটেড যেগুলো সেগুলো একদিকে রাখবা আর x রিলেটেড গুলো আরেকদিকে রাখবা, ঠিক আছে? তাহলে y রিলেটেড গুলো একদিকে নিয়ে আসো যে y স্কয়ার প্লাস 4y ইজ ইকুয়াল টু 4x। এই ধ্রুবকটা তোমার ইচ্ছা যে কোনো একদিকে পার করতে পারো, কোনো সমস্যা না। মনে করো এদিকে ছিল, এদিকে আমি রেখে দিলাম। এখন চিন্তা করো এখানে তো ডিরেক্ট y স্কয়ার পাবো না, এখানে কি পাবো দেখো, যেটা যদি সূত্র ফেলি তাহলে সূত্র আকারে হলে y প্লাস সামথিং এর উপর হোল স্কয়ার হবে, তাহলে ওই সূত্রটা আমরা ফেলাবো, ঠিক আছে? তাহলে দেখো আমি উপরে আমি এটা লিখতেছি যে এদিকে তোমার আছে y স্কয়ার প্লাস দেখো 4y, তাহলে আমার সূত্র ফেলতে গেলে 2 দরকার, 2 ইন্টু y ইন্টু তাহলে 4y করতে গেলে কত দরকার, 2 দরকার, তাই তো? তাহলে 2 দুগুণে 4y হচ্ছে, এখন পর্যন্ত কোনো ঝামেলা না, একদম ঠিকঠাক। আর আমাকে সূত্র ফেলতে গেলে কি করা লাগবে, 2 এর উপর স্কয়ার মানে কত 4 আমি এক্সট্রা নিলাম, তাহলে এইদিকে এক্সট্রা 4 নিলাম, এই পাশে এক্সট্রা 4 নিয়ে নেব, অর্থাৎ 4x মাইনাস 8 প্লাস কত 4, অর্থাৎ এইদিকে 4 নিলাম এইদিকে 4, তাহলে 4 কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, তাহলে 4x মাইনাস 8 থাকে। ক্লিয়ার? তাহলে এতটুকু মিলে তোমাকে করা লাগবে কি y প্লাস 2 এর উপর হোল স্কয়ার।
আর এইদিকে থাকতেছে কত 4x মাইনাস হচ্ছে কত 4, তাই না? এই যে 8 থেকে 4 বাদ দিলাম 4। তাহলে দেখো এবারে আমি এখানে y স্কয়ার পেয়ে গেলাম, তাহলে এদিকে কি করা লাগবে 4ax, মানে ধরো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এরকম টাইপ করা লাগবে। তাহলে তুমি এই পাশেরটা এইভাবে রেখে দাও, y প্লাস 2 এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে 4 কমন যায়, তাহলে থাকে কত x মাইনাস 1। তো এখন একটা জিনিস বলো, আমরা কিন্তু এটাও শিখে আসছি, বলেছিলাম যে এই y থেকে যত বিয়োগ হয় আর x থেকে যত বিয়োগ হয় সেটা হয় কি শীর্ষবিন্দু, তাই না? তো ওইটা দিয়েও করা যায়, তোমরা যদি হচ্ছে যে এটাকে মানে পুরোটা চেঞ্জ করে নিয়ে যাও তবুও করা যায়। তবে ওইটার চাইতে সহজ যে উপায়টা হচ্ছে, দেখো সহজ উপায়টা হচ্ছে আমি একদম স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাবো। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে গেলে এটা তো আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা টার্ম ছিল হয় x স্কয়ার বা y স্কয়ার, কিন্তু এখানে তো আছে y প্লাস 2, কিছু একটা একটা যোগ বিয়োগ আকারে আছে। তাহলে তুমি কি করবা, এই পুরোটাকে তুমি বড় হাতে একটা y ধরে নাও, কোনো তো সমস্যা নাই। তাহলে আমি কি লিখবো, y এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 4 তো আছে, এর সাথে কিছু গুণ নাই, মানে 1 তো গুণ আকারে আছে, তাই তো? তাহলে 4ax এই টার্মটাকে তুমি ধরে নাও হচ্ছে বড় হাতের x। তাহলে তুমি বলো দেখি যে আমি এই অংশটুকুটা আমার কি কার সাথে কম্পেয়ার করবো, বলো দেখি। এটা কম্পেয়ার করবা, কম্পেয়ার কার সাথে, y স্কয়ার ইজ ইকুয়াল টু কি 4ax এর সাথে কম্পেয়ার করবো। কিন্তু দেখো আমি কিন্তু এখানে ধরে রাখছি ওয়াইটা বড় হাতের ওয়াই আর বড় হাতের এক্স, এইটা কিন্তু ধরে রাখছি ওয়াই মানে এত, এক্স মানে হচ্ছে এত, ক্লিয়ার? তো এখানে এ এর মানে এত। এখন তোমাকে এখানে কি করা লাগবে, এই জিনিসটা আমি কেন এটা নিয়ে আসলাম, আমি একটু পরে যখন আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখবো তখন বুঝতে পারবো আর কি। যেখানে তুমি ধরে রাখলা যে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার, আচ্ছা এক্সটাকে বলে নি, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স মাইনাস 1 আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ওয়াই প্লাস 2, আর এখানে তোমার এ এর মানটা হচ্ছে a is equal to কত 1, কারণ 4ax, ক্লিয়ার? তো তুমি বলো দেখি এই ফরম্যাটটা কার সাথে আমার মানে তুলনা হচ্ছে বলো তো, মানে কোন গ্রাফের সাথে মিলতেছে? y square is equal to 4ax, এই গ্রাফটা কি রকম? তোমার x অক্ষের দিকে মুখ করে থাকবে, কারণ আমি এটা বলে রাখছিলাম যে চলকের এক ঘাত ওই অক্ষের দিকেই মুখ করে থাকবে। তাহলে এইটাকে কেন এই যে ধরে নিয়ে আমি শুধু x আর y টার্ম বললাম, যাতে তোমার যেই সমীকরণটা মানে যে সূত্রটা আমরা হচ্ছে পড়ে আসছি গ্রাফ দেখে দেখে স্ট্যান্ডার্ড ফরম্যাটে, ওইটার সাথে যাতে পুরোটা আমি তুলনা করতে পারি, ঠিক আছে? কিন্তু তুলনা তো শুধু করবো না, আমি তো এখানে ভুল যদি তুলনা করি এক্স এর মান সাপোজ বসে দিই 0 y এর মান 0, তাহলে তো আমার হবে না। এই বড় হাতের এক্স এর মান বড় হাতের y এর মান 0 এটার ক্ষেত্রে কিন্তু তোমার আসলে কি এক্স আর y কি ছিল, বড় হাতের এক্স আর বড় হাতের এটা তো ছিল না, আমরা তো এটা ধরে রাখছি, ঠিক আছে? আমি বড় হাতের এক্স কে 0 বলবো, কিন্তু বড় হাতের এক্স এর জায়গায় বসিয়ে দিব আবার কত x মাইনাস 1, বুঝতে পারলা? অর্থাৎ আমরা অল টাইম কম্পেয়ার করবো স্ট্যান্ডার্ডের সাথে, আর যেটা আমার মনে করো যে ধরে রাখছি ওইটা আবার পরে বসাই দেবো। এটাকে বলা হচ্ছে কাফফারা দেওয়া, যেটা আমরা অলরেডি আমার আগের যারা হচ্ছে যে মানে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করে আসছো, কাফফারা দেওয়া যেটা, আমরা কাফফারা দেওয়া বলতে কি বুঝে অ্যাকচুয়ালি? কাফফারা মানে হচ্ছে তোমার ভুলের মাসুল। তুমি এখন ভুলে বলে দিলে এক্স এর মানটা 0, আসলে তো এক্স এর মান 0 ছিল না, এক্স মাইনাস 1 এর মান 0 হইতো, তাই না? তো ওই এক্স ইজ ইকুয়াল টু 0, কিন্তু ওই জায়গায় তো ভুল হয়ে যাচ্ছে, তাহলে ভুলের কাফফারা হিসেবে ওইটার মান আবার বসাই দাও, তাহলে তো এটা সঠিক হয়ে গেল, ঠিক আছে না? তো এই জিনিসটা আর কি। তাহলে এইখান থেকে তোমাকে এখন নেওয়া লাগবে যে এখান থেকে তুমি এটা এখন তুমি ধরে নাও যে এটা থেকে আমি প্রত্যেকটা জিনিস আমি মানে ক্যালকুলেট করবো, ঠিক আছে? দেন ওই জায়গাতে বসিয়ে দিবা যেটা তুমি ধরে রাখছো। আচ্ছা, তাহলে আমি এবার একটা থেকে শুরু করি, ঠিক আছে? ধরো 1 নম্বরে তোমার বলতেছে এটা শীর্ষবিন্দু নির্ণয় করো, ঠিক আছে? তাহলে শীর্ষের ক্ষেত্রে তুমি বলো দেখি, এইটার ক্ষেত্রে আমি দেখবো বড় হাতের এক্স আর বড় হাতের ওয়াই দিয়ে পরে বসিয়ে দিব। তাহলে এইটার ক্ষেত্রে বলো তো এক্স থেকে কত বিয়োগ হয়েছে, বড় হাতের এক্স থেকে 0 বিয়োগ, বড় হাতের ওয়াই থেকে কত বিয়োগ 0 বিয়োগ, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বড় হাতের এক্স ইজ ইকুয়াল টু 0 করে দাও, আবার বড় হাতের ওয়াই ইজ ইকুয়াল টু 0, কারণ 0 0 তো তোমার এইটার ক্ষেত্রে 0 0 হয় শীর্ষবিন্দু, তাই না? কিন্তু আমার তো এক্স বলতে এক্স ছিল না, এক্স ছিল কত এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর ওয়াই বলতে কত ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি পাবা এক্স এর মান হচ্ছে তোমার 1, ওয়াই এর মান হচ্ছে কত মাইনাস 2। তাহলে তুমি বলবা যে অতএব, তাহলে অ্যাকচুয়ালটা এবার পেয়ে গেলাম, এটা কিন্তু আমার ধরাটা ছিল, কিন্তু অ্যাকচুয়ালটা পেয়ে গেলাম কত 1 মাইনাস 2, তাহলে অতএব শীর্ষ হচ্ছে তোমার 1 আর মাইনাস 2, বুঝতে পারলাম? তাহলে তোমার এখন আবার আমি বলতেছি প্রথম থেকে, তুমি যে কোনো টাইপের সমীকরণে দেওয়া থাক, ওই সমীকরণটা থেকে তুমি কি করবা, আগে এরকম একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট নিয়ে আসবে, অর্থাৎ এখানে x মাইনাস 1 বা মানে x আর y থেকে যেটাই বিয়োগ হোক বা যোগ হোক যেটাই থাক, তুমি কি ওইটাকে বড় হাতের x আর বড় হাতের y ধরে
তুমি যেভাবে ধরে রাখবা, দিয়ে এইটা থেকে ক্যালকুলেশন করা শুরু করবা, ঠিক আছে? এটা থেকে ক্যালকুলেশন হবে, কিন্তু যেহেতু এটা ভুল হয়ে যাবে, দেন তুমি ওই জায়গাটা আবার বসাই দিবে, এক্স আর ওয়াই এর জায়গাটা আবার অ্যাকুরেট মানটা বসাই দিবা, তাহলে তোমার হচ্ছে ক্যালকুলেটরটা মানে একদম তোমার আসল মানটা চলে আসবে আর কি, ঠিক আছে? এটা তো অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল না। দেখো দেখি, এইটা কি তোমার 1 - 2 মানে কোথায় আছে? 1 - 2, এটা ফোর্থ কোয়াড্রেন্টে হবে। এখন আমি যদি এইটা বলতাম, তাহলে মনে করি এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা তো হয়ে গেল 0 0, তাহলে তো তোমার হচ্ছে যে এটা অ্যাকচুয়াল কোঅর্ডিনেট ব্যবস্থা থাকতেছে না। তো যখন এইটাকে নিয়ে করব, তখন অ্যাকচুয়াল কোঅর্ডিনেট ব্যবস্থা এটা না, এটা কিন্তু আমি ধরে নিয়ে করতেছি। কিন্তু যখন তুমি মান বসাই দিবা, তখন অ্যাকচুয়াল কোঅর্ডিনেট তোমার চলে আসবে যে এটা কোন জায়গাতে তোমার শীর্ষবিন্দু এটা করতেছে, ঠিক আছে? তাহলে আমি আরো পরের গুলো একটু দেখাতে থাকি, ঠিক আছে? আমরা এখানে একটু বলে রাখি, আমরা তো মুখস্থ রাখলাম যে এক্স এর মান x - 1, y এর মান y + 2, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। তো আমি চিত্রটা সাইডে একটু মানে আঁকায় রাখবা, যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে তোমার এই টাইপের সূত্রগুলো বসাচ্ছ আর কি। তার 1 নম্বর শীর্ষ পেয়ে গেলাম। 2 নম্বরে তোমার হচ্ছে উপকেন্দ্র। তাহলে বলো, আমার y² = 4ax এর ক্ষেত্রে উপকেন্দ্র কি ছিল? a0, মানে x এর মান হচ্ছে তোমার a আর y এর মান হচ্ছে কত? 0। মানে আমি এখানে বড় হাতের x আর বড় হাতের y নিয়েই কাজ করব, ঠিক আছে? তাহলে x এর মানে x বলতে কত ধরে রাখছি? x - 1, আর a এর মান কত বের করে রাখছিলাম? 1, আর এখানে y এর মান কত? y + 2 = 0। তাহলে তুমি পাবা x এর মান হচ্ছে 1, আর এর পাশে মান যোগ হয়ে যায় কত হবে? 2, আর y এর মানটা তোমার হবে হচ্ছে -2, ঠিক আছে? তাহলে অতএব তোমার উপকেন্দ্র পেয়ে গেলাম, উপকেন্দ্র হচ্ছে 2 - 2, ঠিক আছে? তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি যে আমার এই বড় হাতের x আর বড় হাতের y নিয়ে কাজ করব, এবং আমরা যেগুলো সূত্র পড়ে আসছি, যেগুলো সূত্র আমরা একদম মানে মুখস্থ করে আসলাম বা চিত্র থেকে যেগুলো দেখে আসছি, ওইগুলাই বসাই দিব। কিন্তু আমার যেটা ধরা আছে x আর y এর জায়গাতে, x আর y এর জায়গাতে মানটা বসাই দিয়ে অ্যাকুরেট মানটা বের করবো, ঠিক আছে? এই হচ্ছে আমার কাজ। তাহলে এইভাবে করে তোমার যতগুলো আছে আর কি, ঠিক আছে? আমি আরো বেশ কয়েকটা জিনিস দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা বাসায় করবে আর কি, ঠিক আছে? ধরো 3 নম্বর আমি বলতেছি নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু কি ছিল বলো দেখি? নিয়ামকের এটার ক্ষেত্রে এদিকে তো ছিল তোমার হচ্ছে a0 উপকেন্দ্র, আর নিয়ামকের পাদবিন্দু কত ছিল? এটা -a0। তাহলে x এর মান হচ্ছে -a, আর y এর মান কত? 0। তাহলে x এর মান হচ্ছে -a, আর y এর মান কত? 0। তাহলে x এর জায়গাতে বসায় দাও x - 1 = -1, আর y + 2 = 0। তাহলে তোমার আসবে হচ্ছে x এর মানটা -1 - 1 কাটাকাটি করে 0, y এর মান হচ্ছে তোমার -2। তাহলে অতএব তোমার পাদবিন্দু আসবে পাদবিন্দু 0 - 2, বুঝতে পারলাম? তাহলে এইভাবে করে তোমার আরো সমীকরণ গুলা ছিল। ধরো এখানে অক্ষের সমীকরণ, কথার কথা তোমার অক্ষের সমীকরণ বের করবা। তাহলে অক্ষের সমীকরণটা বলো দেখি। আমার অক্ষটা বলতে কোন অক্ষ? এটার ক্ষেত্রে যে y² = 4ax, এটার ক্ষেত্রে। তাহলে অক্ষ কি ছিল? অক্ষটা তোমার x অক্ষ না? x অক্ষের সমীকরণ কি? y = 0। তাহলে অক্ষের সমীকরণ হচ্ছে y, অর্থাৎ বড় হাতের y = 0, ঠিক আছে? বড় হাতের y = 0। তাহলে বড় হাতের y বলতে কত? y + 2, y + 2 = 0। এটা তোমার সমীকরণ, এটা হচ্ছে অক্ষের সমীকরণ। অর্থাৎ আমরা নির্ণয় করব তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটের গুলাই, মানে তোমার হচ্ছে ওইগুলাই মানে তোমার সূত্র আকারে বসাবো, কিন্তু এই মানটা যেহেতু হচ্ছে তোমার মানে অ্যাকচুয়াল না, যেটা হলো অ্যাকচুয়াল মান সেটা বসিয়ে দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো এইভাবে করে তোমার যতগুলো আছে অক্ষের সমীকরণ বের করলে তুমি কি বের করবা? ধরো নিয়ামক রেখার সমীকরণ আছে, তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, শীর্ষ স্পর্শকের সমীকরণ, এগুলো বের করো। ধরো শীর্ষ স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে এটা বলো দেখি, এটা হচ্ছে y অক্ষ। তাহলে y অক্ষের সমীকরণ কি? x = 0। তাহলে x = 0 মানে x - 1 ধরে রাখছিলাম, এটা = 0। এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। ক্লিয়ার? তারপর মনে করো যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো বলো দেখি উপকেন্দ্রিক লম্বটা কোনটা? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে তোমার এই যে এইটা। তাহলে এই উপকেন্দ্রিক লম্বটা y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা মানে কি? x = একটা কনস্ট্যান্ট। তাহলে x বলতে বড় হাতের x, আর কনস্ট্যান্টটা বলতে কত? এতটুকু তো a, অংশটুকু তো a। তাহলে x = a। তাহলে x ধরে রাখছি তোমার হচ্ছে x - 1, আর এটার মান হচ্ছে কত? 1। তাহলে 1টা এই পাশে পার করলে x - 2 = কত? 0। তাহলে এইটা তোমার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। বুঝতে পারলাম? তাহলে এই জিনিসগুলো খুবই ইজি। তুমি হচ্ছে মানে একটা ফরম্যাট যদি মনে রাখো, তাহলে বাকি সব কিছু সেম, ঠিক আছে? এরপরে তুমি বের করা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব তো বের করলাম,
এরপরে আমি বের করবো নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে। 7 নম্বরে বের করো নিয়ামক রেখা, বা এটার আরেকটা নাম আছে দ্বিকাক্ষ রেখা। দ্বিকাক্ষ রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি? নিয়ামক রেখাটা কি? এটা y অক্ষের সমান্তরাল, কিন্তু কি নেগেটিভ দিকে আছে। তাহলে x এর মানটা মাইনাসে, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস, অর্থাৎ x এর মান হচ্ছে তোমার x মাইনাস 1 আর এটা হচ্ছে মাইনাস 1। তাহলে তোমার আসবে হচ্ছে এটা কাটাকাটি, তাহলে x ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমার সমীকরণ, বুঝতে পারলাম। তারপরে তুমি বের করো হচ্ছে 8 নম্বরে কি বের করবা? বের করো তোমার উপকেন্দ্রিক লম্ব পাইলাম, তারপর তুমি হচ্ছে যে এই দুইটা স্থানাঙ্ক বের করতে পারো, বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাকে বের করে নাও। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কতটুকু বলো দেখি? আমরা তো মুখস্থ করে আসছো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? 4a। তাহলে দৈর্ঘ্যটা তোমার আসবে হচ্ছে 4a এবং মডুলাস, তাই না? তাহলে 4 ইন্টু কত 1, তাহলে হচ্ছে কত 4 এত একক। ক্লিয়ার? তাহলে এইভাবে করে তোমার যতগুলা আছে আর কি সবগুলা তুমি বের করে নিবা, তাহলে তোমার হচ্ছে হয়ে যাবে। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। এই এক্সাম হলে তোমার এই জিনিসটাকে একটু অন্যভাবে মানে বলে প্রথম দিকে আর কি, ঠিক আছে। একটা সমীকরণ যখন তোমার স্ট্যান্ডার্ড ফর্মে এটা নাই, তুমি দেখেও বুঝতে পারতেছো না যে এটা পরাবৃত্তের সমীকরণ নাকি উপবৃত্তের সমীকরণ না অধিবৃত্তের সমীকরণ, কোনটা সমীকরণ এটাও মনে করে দেখে বুঝতে পারতেছো না। প্রথমে তোমাকে এভাবে বলে দেয় যে ওই সমীকরণটা কি টাইপের সমীকরণ এটা আগে ডিটেক্ট করো, দেন যে সমীকরণটা মানে যে টাইপটা আসতেছে ওই টাইপের যত আর কি প্যারামিটার আছে সবগুলো নির্ণয় করো। তো এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তার এই রিলেটেডই আর কি অঙ্ক দিব। তো জাস্ট আগে মানে ফরম্যাটটা একটু চেঞ্জ করে যদি দেয় সেক্ষেত্রে কিভাবে করবো সেটা দেখো। এখানে দুটো ইম্পর্টেন্ট আছে, যে এক্সাম্পলটা দেখাচ্ছে এক্সাম্পলটা অনেক ইম্পর্টেন্ট। ধরো তো হ্যাঁ, তার আগে একটা জিনিস বলি যে আগে আছে এক্সাম্পলটা আগে বলে দিই। যে ধরো এরকম বলে দিল যে 5x এর উপর স্কোয়ার প্লাস মনে করো 30x প্লাস মনে করো 10y সাপোজ প্লাস 59 ইজ ইকুয়াল টু মনে করো 0। বলা আছে যে এই সমীকরণটি কি টাইপের কৌণিক নির্দেশ করে মনে করো বলে দিলে এরকম যে এটা আমি জানি না কি টাইপের হচ্ছে যে কৌণিক, মানে এটা আমাকে ডিটেক্ট করা লাগবে। বলে দিলে এত সমীকরণটি কি টাইপের কৌণিক নির্দেশ করে তা নির্ণয় করে ওই কৌণিকের সকল প্যারামিটার নির্ণয় করো। সকল প্যারামিটার নির্ণয় করো। তো এখানে মানে অ্যাড করলাম আমার দুইটা খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে এই সমীকরণটা যেটা দিয়ে দিয়েছি, এই সমীকরণটা থেকে আমাকে কিছু টার্ম এক্সট্রা ভাবা লাগবে আর কি, ঠিক আছে, এক্সট্রা দেখা লাগবে, এইটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা বলে দিল যে কি টাইপের মনে করো যে কৌণিক, এই কৌণিকটা আগে আমাকে ভাবা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ওইটা প্যারামিটার, তো প্যারামিটার তো আমরা হচ্ছে অলরেডি মানে শিখে আসলাম। প্যারামিটার মানে ওটা থেকে তুমি যত কিছু বের করতে পারো আর কি, ঠিক আছে, সবকিছু নির্ণয় করতে বলতেছে। তো প্রথম কাজ আগে আমাকে এখানে দেখো, যখন তোমার পরীক্ষার হলে এরকম বলে দিবে যে মনে করো এই সমীকরণটা তুমি আগে বের করলা, বের করে মানে দেখাইলা যে এটা হচ্ছে যে কথার কথা উপবৃত্ত নির্দেশ করে, যেভাবে হোক তুমি বের করলা। তো এই জিনিসগুলো হচ্ছে যে এরকম টাইপের মানে ম্যাথ একটা ইয়েতে যখন মানে এক্সাম হলে যখন একটা স্টুডেন্টকে তোমাকে আটকানোর চেষ্টা করবে, তখন কিন্তু এই টাইপের মনে করো যে কি ইয়েগুলো যথেষ্ট আর কি, মানে তোমার ইকুয়েশন গুলো যথেষ্ট। কারণ কি, ধরো তুমি প্রথমে ভুল করে নিলা যে এইটা মনে করো একটা উপবৃত্তের সমীকরণ, আসলে কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ ধরো, কিন্তু তুমি বের করো উপবৃত্তের সমীকরণ। তাহলে তুমি প্রথমেই ভুল করে ফেললা যে তোমার এটা একটা উপবৃত্ত। তাহলে উপবৃত্ত ধরে যদি তুমি এখন বাকিগুলো নির্ণয় করো তাহলে বাকি সব ভুল। ওই কারণে প্রথমেই খুব সতর্কভাবে তোমাকে নির্ণয় করা লাগবে যে এটা উপবৃত্ত নাকি পরাবৃত্ত, দেন তারপরে তুমি হচ্ছে বাকিগুলো নির্ণয় করো, ঠিক আছে। তো এই জিনিসটা আমি দেখাবো কি করে। আমরা অলরেডি সমীকরণ যখন আমরা হচ্ছে দেখে আসছিলাম যে ধরো মানে একটা কৌণিকের সাধারণ সমীকরণ থেকে
আমরা ভাই মানে পড়ে আসছিলাম যে এটা তোমার পরবৃত্ত নির্দেশ করবে না অপবৃত্ত নির্দেশ করবে, এগুলো দেখে আসছিলাম ওই যে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি না এইচ স্কোয়ার গ্রেটার দেন এ বি না লেস দেন এ বি, এই জিনিসগুলো থেকে তোমাকে হচ্ছে যে এটাকে ভালো লাগবে। ঠিক আছে, তো প্রথম কাজ সলিউশন তুমি শুরু করো। প্রথম কাজ হচ্ছে তুমি এখানে আগে এ বি মানে ওই যে কণিকের যে সাধারণ সমীকরণ এর সাথে কম্পেয়ার করো। ধরো এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এইটা থেকে তোমাকে হচ্ছে কম্পেয়ার করা লাগবে। ঠিক আছে, এটার সাথে আমি কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার করলে দেখো দেখি এখানে আমার যেটা দেওয়া আছে এটাতে a এর মান কত, a মানে x স্কোয়ারের সহগ, a এর মান হচ্ছে 5, b এর মান কত, by স্কোয়ারের সহগ, b হচ্ছে y স্কোয়ারের সহগ, কিন্তু এখানে y স্কোয়ার আছে 9, তাহলে 0। h কত, h হচ্ছে 2xy সহগ, xy কি আছে 9, এটাও 0। তারপর তোমার হচ্ছে যে g h তোমার f এগুলো হচ্ছে বের করে রাখতে পারো আর কি। ঠিক আছে, তোমার এগুলো যদি কাজে লাগে। g এর মান 2x এর সহগ, 2x এর সহগ কত, 2x এর সহগ হচ্ছে 15। তারপরে f হচ্ছে তোমার কত, f 2y এর সহগ, 2y এর সহগ কত 5। তারপর কনস্ট্যান্টের মান হচ্ছে 59। তো এইগুলা বের করলাম। তো এইগুলা হেল্প নিয়ে তুমি ফার্স্টে কি নির্ণয় করা লাগবে, আমি এগুলো মিশাই দিলাম আর কি, যেহেতু তোমাদের এটা তোলা হয়ে গেছে। দেখো তুমি প্রথমে দেখবা যে এ আর বি কি সমান। প্রথমটা আমরা যেটা দেখেছিলাম এ আর বি যদি সমান হয় আর এইচ এর মানটা যদি 0 হয় তাহলে এটা বৃত্ত নির্দেশ করবে। তাহলে এ আর বি তো সমান না, তাহলে ওটা তো হচ্ছে না। এবার দেখবো এইচ স্কোয়ার আর এ বি। ঠিক আছে, তাহলে এখানে দেখবা হচ্ছে এইচ স্কোয়ার এর মানটা কত 0 আর এ আর বি এর গুণফলটা কত 5 ইন্টু 0 মানে কত 0। তাহলে আমাকে ভালো লাগবে যে এই দুইটা কি মানে কম্পেয়ার করবা কি এইচ স্কোয়ার আর এবিটা সমান না ছোট না বড়, এই দুটো দেখো। তাহলে এখানে কি দুটো সমান হয়ে গেছে, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এবি। তাহলে যেহেতু এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি, তাহলে এটা আমরা পড়ে আসছি কি, অতএব সমীকরণটি একটি পরাবৃত্ত নির্দেশ করে। ক্লিয়ার? তাহলে তোমাকে হচ্ছে এই প্রথম স্টেপ যেটা, এটার জন্য কিন্তু হয়তো তোমাকে 2 মার্কস দিয়ে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু 2 ধাপে মার্ক দিবে, যে তুমি ফার্স্টে দেখতেছে যে টিচার দেখবে যে এটা পরাবৃত্ত না উপবৃত্ত না দিবে, এটা তুমি ভালো মতো নির্ণয় করতে পারছো কিনা। যদি পারো তাহলে এটা অর্ধেক মার্ক হয়ে গেল। পরে যদি কিছু না পারো তবুও তুমি হচ্ছে দিকে অর্ধেক মার্ক পেয়ে যাচ্ছ। এবারে তারপরে মনে করো যে সকল প্যারামিটার তো আর একটা অঙ্কে দিব না, ধরো দিল 2টা বা 3টা যেটা দিল, দেন এটা যেহেতু পেয়ে গেল পরাবৃত্ত, এটাকে এখন স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে বাকিগুলো করো। এখন অনেকে কোশ্চেন করতে পারে ভাই যদি এটা আমি না জানি তাহলে আমি কি করে বলবো যে এটা পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত। তাহলে তুমি কি করবা, প্রথমে তুমি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাবে আর কি, মানে যেটা আমরা যে গত অঙ্ক শিখে আসলাম আর কি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে এসে তারপরে তুমি বলবা যে এটা পরাবৃত্ত না অধিবৃত্ত না উপবৃত্ত। এটাও হয়, এটাও হতে পারে। তো তোমাদের যেটা ইচ্ছা, তবে এটা করলে টিচার আরেকটু হচ্ছে ইমপ্রেস হবে যে হ্যাঁ তুমি মানে এক্সট্রা আরেকটু কিছু জানো আর কি। ঠিক আছে, তো এইটা করলে বেটার আমার মনে হয় আর কি। তোমাদের কাছে যেটা মনে হবে তোমরা সেটা করবে, আমার কোনো প্রবলেম নেই। তো তাহলে এটা যেহেতু আমি দেখে নিলাম, তাহলে এটা মিশিয়ে দিচ্ছি, যেটাকে পরাবৃত্ত নির্দেশ করা। আমি এখন হচ্ছে যে পরাবৃত্ত রিলেটেড আমি বাকি কিছু দেখাবো। তাহলে এইটাকে আমার এবার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসা লাগবে। এইবার হচ্ছে তোমার কাহিনী। ঠিক আছে, এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে। আমরা যেটা দেখে আসছিলাম যে ধরো y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অথবা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay বা প্লাস মাইনাস যে কোনো কিছু থাকতে পারে। এই যে এই স্ট্যান্ডার্ড ফরম্যাট গুলা তোমরা প্রত্যেকটাতে দেখে আসবা যে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ার সহগ, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যেটা সহগ সেটা সবসময় কত হবে 1। অর্থাৎ এই সর্বোচ্চ ঘাতের এই চলকটা কি থাকবে, ফ্রি থাকবে। বুঝতে পারলাম কি, ফ্রি থাকা মানে তার ঘাত কত থাকবে 1 থাকবে। 1 বাদে অন্য কিছু থাকলে তোমাকে 1 বানানো লাগবে যেভাবে হোক। এটা হচ্ছে প্রথম কথা। এবার ইকুয়ালের ওই পারে মনে করে এদিকে ওয়াই স্কোয়ার রিলেটেড যা আছে সব শেষ, এর সহগ আমি 1 বানাই দিলাম। ইকুয়ালের ওই পারে তোমাকে এক্স কে ফ্রি রাখা লাগবে। এক্স কে ফ্রি রাখা বলতে এক্স এর সাথে তুমি যাই গুণ করবা সেটাকে তোমাকে ধরে নেওয়া লাগবে কত 4a। অর্থাৎ এখন যদি এরকম থাকে কথার কথা 4a এখানে রাখলাম, এই জায়গাতে আছে 2x প্লাস 2 কথার কথা, তাহলে এখানে 2x রাখা যাবে না, এই জায়গাতে x কে ফ্রি রাখা লাগবে। অর্থাৎ 2 কে মনে করো সামনে নিয়ে নিয়ে এইটা করে নিবা, আর এখানে থাকবে মনে করো x প্লাস কত 1, এইটা তখন করা লাগবে। ঠিক আছে, অর্থাৎ এইদিকে তোমার হচ্ছে যে চলকটাকেও ফ্রি রাখা লাগবে, ওইদিকে চলকের সহগ যাতে ফ্রি থাকে মানে 1 যাতে থাকে আর কি। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে, তাহলে না স্ট্যান্ডার্ড ফরম্যাট তুমি ভালো মতো বের করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমি এটাকে এখন হচ্ছে যে কি দেখবো যে এটা ফ্রি আছে কিনা। এটা কি ফ্রি আছে না, x স্কয়ার সব 5 আছে, তাহলে 5 দ্বারা তুমি ভাগ করে দাও। প্রথম কাজ হচ্ছে তোমার এটা, তাহলে 5 দ্বারা যদি ভাগ করি
তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত 6x প্লাস তোমার হচ্ছে 2y প্লাস হচ্ছে 59 বাই কত 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কি করলাম আমি এক্স স্কোয়ারকে আগে ফ্রি করে দিলাম। ওকে, এবারে এটা তো এখন আগের মতো অঙ্ক হয়ে গেল যে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার রিলেটেড গুলো বাম দিকে একদিকে রাখবো আর বাকিগুলো আরেক দিকে পার করে দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস কত 6x আর ওইদিকে যেটা পার করে তাহলে -2y মাইনাস 59/5। ঠিক আছে, আমি ওইদিকে পার করে দিলাম। এবারে এটা কি সূত্র আকারে পড়বে না? এটা যদি সূত্র আকারে পড়ে তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু হচ্ছে 3, তাহলে কত হয় 3 দুগুণে 6x, তাহলে সূত্র ফেলতে গেলে 3 3 9, তাহলে এদিকে 9 যোগ করেছে ওদিকে 9 যোগ করে দাও, তাহলে -2y মাইনাস 59 বাই হচ্ছে 5 প্লাস হচ্ছে কত 9। তাহলে এদিক মিলে তোমার চলে আসছে হচ্ছে x প্লাস 3 এর উপর হোল স্কোয়ার, আর এইদিকে তোমার যদি নাও তাহলে আসবে এটাকে আগে ইয়া করে নাও, ছোট করে নাও। এখানে তোমার প্লাস দিয়ে যদি ধরি তাহলে এটা হচ্ছে লসগু হচ্ছে 5, তাহলে উপরে তোমার -59 আর প্লাস হচ্ছে কত 45, তাহলে এটা আসবে তোমার -2y আর মাইনাস এখান থেকে 49 থেকে 55, তাহলে মানে 45 বাদ, তাহলে এদিকে 5 আর এদিকে 9, তাহলে কত হয় 14, তাহলে হচ্ছে তোমার -14 বাই হচ্ছে 5। ঠিক আছে, তো এই দিকটা আমি কিন্তু ফ্রি অলরেডি করে ফেলছিলাম, কিন্তু এই দিকটা কি এখন ফ্রি হয়েছে? y সহ কত আছে -2, তাহলে তোমাকে এখানে -2 কমন নিয়ে নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে তুমি এখন এইটাকে হচ্ছে কমন নিয়ে নাও, তাহলে উপরের দিকটা একটু মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখো এই জায়গাতে আসবে x প্লাস 3 হোল স্কয়ার, এটা তো আছে, এটা আপাতত রাখলাম। এইদিকে তুমি -2 কমন নিয়ে নাও, তাহলে -2 যদি কমন নাও তাহলে এখানে থাকে y আর মাইনাস হচ্ছে প্লাস। আচ্ছা, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া না? তাহলে কমন নেওয়া মানে তোমার হচ্ছে মনে করো যে -14/5 ডিভাইডেড হচ্ছে -2, তাহলে কত হয় এই 7 দুগুণে 14, তাই না? তাহলে আসবে তোমার কত 7 ডিভাইডেড কত 5, এই যে মাইনাস মাইনাস কাটা আর হচ্ছে কত 7 দুগুণে 14, তাহলে 7/5। তাহলে দেখো এখানে কিন্তু y ফ্রি হয়ে গেছে। এবার তুমি যে কাজটা করবা, হ্যাঁ এই অঙ্কটা দেওয়াটা খুব ভালো হয়েছে, এবার তোমার সামনে নেগেটিভ চলে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কারণ, আমি দেখাচ্ছি। দেখো এখানে আমার এইটাকে তুমি বড় হাতের x ধরে নিবা, ধরে নাও, কারণ আমি বলে আসছি যে অল টাইম আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কম্পেয়ার করবো, তাই তাহলে এটা বড় হাতের x ধরে নিলাম, এটা আমি আপাতত বাদ রাখলাম, এটাকে আমি বড় হাতের y ধরে নিলাম। এখন দেখো আমার যে মাইনাস আছে, তো আমি একটা বুদ্ধি শিখাই রাখি, তোমরা 4টা যে সূত্র শিখে আসছিলে বা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay বা -4ay অথবা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax অথবা -4ax, 4টার জন্য তোমরা আলাদা আলাদা করে দেখতেছো। আমার সাজেস্ট থাকবে তোমরা নেগেটিভের দিকের সূত্র আপাতত অঙ্ক ইউজ করবে না, করতে গেলে তোমরা ঝামেলা করে যাবে। ঠিক আছে, তোমরা পজিটিভের দিকের অর্থাৎ x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay বা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x পজিটিভের গুলাই ইউজ করবা, এর মানটা নেগেটিভ হয়ে থাক কোনো সমস্যা নাই, মানে এর ভিতরে নেগেটিভ থাকবে কিন্তু তোমার কি বাইরে যাতে নেগেটিভটা না দেখা যায়। কিরকম দেখো এখানে দেখাচ্ছি, আমার এটা করা লাগবে x স্কয়ার ইজ ইকুয়াল টু, অনেকে ভাববে কি -4ay টাইপ, কিন্তু আমি মাইনাস নিব না, আমি 4ই নিব। 4 নিয়ে দেখো 4 নিয়ে আমাকে এখন 2 মিলানো লাগবে, তাহলে কত করা লাগবে -1/2। তাহলে দেখো দেখি এই লাইন আর এই লাইন কি সমান হইলো? x এর জায়গাতে আমি এটা মানে ধরে নিলাম, y হচ্ছে এটা জায়গাতে y ধরছি, তাহলে এইটা আর এটা মিলে তাহলে 2 দুগুণী কত 4, তাহলে 2 আর এই যে মাইনাস, তাহলে -2। তাহলে দেখো দেখি এইটা কম্পেয়ার করে কার সাথে আমরা মিলতেছে বলো দেখি, x স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা কম্পেয়ার করে মিলতেছে হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay y। ঠিক আছে, তাহলে এই a এর মানটা কত হয়ে যাচ্ছে? a এর মান হয়ে যাচ্ছে -1/2। ঠিক আছে, তো তুমি সূত্র ইউজ করবা প্লাসের জন্যই, কিন্তু এর জায়গাতে বসাই দিবা -1/2। তাহলে তোমার কি হবে যে এই 4টা যে আলাদা আলাদা করে কেস করতেছিল, ওই আর 2টা নেগেটিভের জন্য আর ভালো লাগবে না। ওটার ক্ষেত্রে অনেকে নেগেটিভ পজিটিভে গিয়ে ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, অনেকে চিত্র বুঝে না, দেন নেগেটিভ পজিটিভে ঝামেলা হয়ে যায়। তোমরা যদি চাও যে হ্যাঁ আমি চিত্র ভাইয়া খুব ভালো মতো বুঝি, তাহলে কোনো সমস্যা নেই, তুমি এটা মাইনাস ধরে করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার সাজেস্ট যে তোমরা প্লাস ধরে করলে তোমাদেরই সুবিধা হবে আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের অর্ধেক সূত্র কম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে আমি এখন হচ্ছে কয়েকটা কথা বলে রাখি, তাহলে হবে। তাহলে এখানে ধরে রাখো যেখানে x তাহলে কত ধরি, x এর মানটা তোমার হচ্ছে x প্লাস 3 আর y এর মানটা তোমার হচ্ছে y প্লাস 7/5। ঠিক আছে, আর a হচ্ছে কত? a হচ্ছে -1/2, এখানে a হচ্ছে -1/2। এবার তোমার যদি বলা হয় যে মনে করো 1 নম্বর শীর্ষবিন্দু কত, তাহলে শীর্ষ তো আমরা এটার ক্ষেত্রে তো আমরা পাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 4y। আচ্ছা, চিত্রটা একটু আঁকায় রাখবে, চিত্রটা কোন দিকে যাবে বলো দেখি? 4ay এদিকে যাবে চিত্রটা, অ্যাকচুয়াল কিন্তু এদিকে চিত্র না। দেখো আমি কিন্তু ওই কথাটা বলে রাখি, অ্যাকচুয়াল চিত্র কিন্তু এটা না, তুমি জাস্ট তোমার বুঝার সুবিধাতে চিত্রটা দিয়ে দিবা।
কিন্তু অ্যাকচুয়াল চিত্র কিন্তু মাইনাস দিয়ে নিচের দিকে আসবে। ওটা কিন্তু তোমাকে অ্যাকুরেট মান দেখাবে কোনটা? আমি এই চিত্রটা দেখাচ্ছি এইটার জন্য x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এইটার জন্য চিত্র দেখাচ্ছে। আমার কিন্তু অ্যাকচুয়াল চিত্র এটার জন্য না, এটা কিন্তু আমি এখানে অ্যাকুরেট মান পাবো, তখন আমার চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে শীর্ষবিন্দু যখন বলতিস তাহলে এটা কত? x এর মান 0, y এর মান 0, 0 0 এটার ক্ষেত্রে। তাহলে x বলতে কত? তোমার হচ্ছে x প্লাস 3, এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর মান হচ্ছে -3, আর ওখানে y প্লাস 7/5, এটা ইজ ইকুয়াল টু 0, মানে y এর মান হচ্ছে তোমার -7/5। তাহলে তোমার শীর্ষ পেয়ে গেলাম -3 -7/5, এটা হচ্ছে তোমার आंसर, এটা হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, অর্থাৎ তুমি যখন এটা অ্যাকুরেট চিত্র বানাবে তাহলে তোমার শীর্ষ কোথায় চলে যাবে? -3 -7/5, অর্থাৎ 3 নাম্বার কোয়াড্রেন্টে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি এখন a দিয়ে একটা মান দেখাই দিই। ধরো আমি দেখবো এখন কথার কথা উপকেন্দ্র। 2 নম্বরটা দেখতেছি উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক কত? আমি আগে চিত্র থেকে দেখবো। উপকেন্দ্র স্থানাঙ্ক মানে কি? এটা হচ্ছে উপকেন্দ্র, তাহলে এটা কত? 0a, 0a কিন্তু। ঠিক আছে, তাহলে x এর মান হচ্ছে তোমার 0, যেহেতু y অক্ষের উপর অবস্থিত x 0, আর y এর মানটা হচ্ছে তোমার কত? a। তাহলে x এর মান, x বলতে কত? তাহলে x প্লাস 3, এত ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর মান তোমার হচ্ছে -3। ঠিক আছে, আর y বলতে y প্লাস 7/5, এত ইজ ইকুয়াল টু, দেখো a এর মান কত? -1/2। এই যে আমি এইটা ধরে নিচ্ছি অ্যাকচুয়াল প্লাস a হিসাবে, কিন্তু a এর জায়গাতে বসে যাচ্ছে -1/2। ঠিক আছে, তাহলে তখন অ্যাকুরেট মানটা চলে আসবে। তাহলে এখানে পাবো হচ্ছে y ইজ ইকুয়াল টু -1/2 -7/5। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 5 × 10, 10 হচ্ছে লসাগু, এখানে থাকবে হচ্ছে 5, তাহলে -5, আর এখানে 2, তাহলে মাইনাস হচ্ছে কত? 14, তাহলে -19 বাই হচ্ছে কত? 10। ঠিক আছে, তো এখানে দেখো যে তোমার আসতেছে -19/10, এটা হচ্ছে তোমার কি পেলাম? y এর মান, আর x এর মান ছিল -3। তাহলে এটার ক্ষেত্রে অতএব উপকেন্দ্র তুমি বলে দিতে পারবা উপকেন্দ্র হচ্ছে -3 -19/10। ঠিক আছে, এইভাবে করে তোমাকে যদি এখন যাবতীয় সূত্রগুলো বের করতে বলে, যে ধরো তুমি এখন উপকেন্দ্র পাইলা, এরপর নিয়ামক রেখা পাদবিন্দু বের করো, বা তোমার একটা যদি আমি ইয়া দেখাই, কথার কথা যদি 3 নম্বরে মনে করো একটা সমীকরণ যদি দেখাই, কথা কথা অক্ষের সমীকরণ, যে অক্ষের সমীকরণ বলতেছে, তাহলে অক্ষের সমীকরণ মানে কি? তোমার কত অক্ষের সমীকরণ হবে? তোমার হচ্ছে যে এইটা ছিল x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, তাহলে 4ay এর ক্ষেত্রে তোমার গ্রাফ ছিল এরকম। তাহলে অক্ষ বলতে কোনটা? y অক্ষ, তাহলে y অক্ষ বলতে x ইজ ইকুয়াল টু 0, তাহলে অক্ষের সমীকরণ হচ্ছে x ইজ ইকুয়াল টু 0, তাহলে x 0 রাখছি কাকে? x প্লাস 3, তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা তোমার হচ্ছে অক্ষের সমীকরণ। ঠিক আছে, যদি তোমাকে বলে দেয় মনে করো নিয়ামক রেখার পাদবিন্দু, মনে করো নিয়ামক রেখার পাদবিন্দু এই চিত্রতে এটা কিন্তু হবে, এটা হচ্ছে তোমার কত? তাহলে x ইজ ইকুয়াল টু -a, এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। দেখো দেখি, ধরো আমি 3 নম্বরে দেখাচ্ছি, মানে 4 নম্বরে দেখাচ্ছি নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু, তাহলে দেখো আমার চিত্র থেকে এইটা থেকে আমি x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এটা কম্পেয়ার করব। ঠিক আছে, এইটা থেকে কিন্তু হচ্ছে এই বড় হাতের x ইজ ইকুয়াল টু কত? -a, মানে এইটা থেকে x ইজ ইকুয়াল টু -a, তাহলে এই কত? x ইজ ইকুয়াল টু -a, x বলতে কত? x প্লাস 3, আর সূত্রেরই মাইনাস, আর a এর মান কত? a এর মান -1/2। বুঝতে পারলাম কি? তাহলে আমি নিব হচ্ছে প্লাসের জন্য, কিন্তু ভিতরে অটোমেটিক এর মানটা নেগেটিভ থেকে তোমার মানে অ্যাকচুয়াল মানটা চলে আসবে। ঠিক আছে, তাহলে x প্লাস 3, তাহলে x ইজ ইকুয়াল টু তাহলে হবে হাফ, মাইনাস হচ্ছে কত? 3, তাহলে এখানে কত? 3 × 6, তাহলে -6, আর প্লাস হচ্ছে কত? 1, তাহলে -5/2। তাহলে তোমার হচ্ছে সমীকরণ আকারে যদি লিখতে চাও তাহলে এটা এরকম আসবে 2x ইজ ইকুয়াল টু -5, মানে অতএব 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু কত? 0। এটা তোমার হবে आंसर। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নিয়ামকের পাদবিন্দু। তাহলে এইভাবে করে করে তোমার যত কিছু আছে, যে ধরো মানে পরাবৃত্ত রিলেটেড যত নিয়ম, মানে তোমার প্যারামিটার আমি নির্ণয় করে দিলাম আর কি। ঠিক আছে, সবকিছু তুমি জাস্ট এইরকম স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কম্পেয়ার করে তুমি লিখে দিতে পারবে আর কি। ঠিক আছে, তো আমার আজকের লেকচার আমি আজকে বেশি আর কি কন্টিনিউ করব না। তোমরা বাসায় আর কি জাস্ট এই কাজটা করবা, যে পরাবৃত্তর মানে শুধু বলা আছে ধরো যেগুলাতে মানে এখানে একটা অঙ্ক কিন্তু নাই আর কি। ঠিক আছে, তোমার একই টাইপের অঙ্ক, ধরো একটাতে বলে দিল মানে উপকেন্দ্র নির্ণয় করো, আরেকটাতে বলতেছে যে নিয়ামক রেখার পাদবিন্দু নির্ণয় করো, এরকম করে করে যত কিছু আছে আর কি। ঠিক আছে, এই রিলেটেড একটা সমীকরণ থেকে তোমাকে যদি বের করতে বলে তাহলে এইগুলো আগে শেষ করো, আমরা নেক্সট লেকচারে হয়তো পরাবৃত্তের আরো কিছু আর কি দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আজকের ভিডিও এখান পর্যন্ত।